তারেক ভাই আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াকু যোদ্ধা। আমরা একসঙ্গে যুদ্ধ করেছি রাজপথে, বারবার কারাগারে গিয়েছি, বারবার রিমান্ডে থেকেছি, বারবার পরিবার পরিজনকে অসহায়ত্ব করেছি। কিন্তু কষ্ট হচ্ছে, গতকালকেতে যখন দেখলাম তারেক ভাই এখানে অনশন করছে, এই যে আমার পিছনেই নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনে নাকি অনেক ইমানদার ব্যক্তি আছেন, তারা নাকি তারেক ভাইকে চেনেন না, আমাদেরকে চেনেন না। আমি ওই ইমানদারদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যে ইমানদারিত্ব করেছিলেন, 14 নির্বাচন করেছিলেন, 18 নির্বাচন করেছিলেন, 24-এর নির্বাচন করেছিলেন, আপনাদের গায়ে অনেক কাদা, কাজে আমাদের গায়ে কিন্তু কাদা নেই, কলঙ্ক নেই। সেই কলঙ্কর কাদা নিয়ে যেই লোকটি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি লুপাট করে কারাগারে থেকেছে, কারাগার থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে, সেই লুটেদের আপনারা নিবন্ধন দিলেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আছে এবং রাজনৈতিক কর্মী আমরা যারা, আমাদের প্রশ্ন, এই লুটেদের সাথে আপনাদের কত টাকা ডিলিংস হয়েছে? আমরা গত 17 বছরের লুটেদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছি। যারা গত 17 বছরে এই নির্বাচন কমিশনে যারা আছেন ইমানদার ব্যক্তি, তারা এই লুটেদের সাথে ছিল, আওয়ামী লীগের দোসরদের সাথে ছিল। তারা নতুন করে সেই লুটেদের সাথে যুক্ত হয়ে তাদেরকে নিবন্ধন দেন, আর আমজনতা দলের নিবন্ধন দেন না, আমাদের নিবন্ধন দেন না, আমাদের চোখে পড়েন না, আমাদেরকে চেনেন না, আমাদেরকে দেখে তুচ্ছ তাচ্ছিল্যতা করেন। এটা কোন নীতি আমরা জানতে চাই। আমরা এই ইমানদার কাছে আরও প্রশ্ন রাখতে চাই, নির্বাচন কমিশনে আপনারা যে ইমানদার ব্যক্তি যারা কলঙ্কর কাদা নিয়ে শেখ হাসিনার সাথে আতাত করে নির্বাচন করেছিলেন, এমপি বানিয়েছিলেন, মেয়র বানিয়েছিলেন, তাদের কাছে প্রশ্ন যে অনেক রাজনৈতিক দলকেই তো আপনারা নিবন্ধন দেন নাই, তারা কোর্টে যেয়ে নিবন্ধন আনছেন। তা কোর্ট বড় না আপনারা বড়? এই আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, নির্বাচন কমিশনের যেই সকল দুর্নীতিবাজ ইমানদাররা আছেন, এই দুর্নীতিবাজ ইমানদের দ্বারা আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, এটাই হলো বাস্তবতা। এবং তারা যদি এই লুটেদের নিবন্ধন বাতিল না করে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এই দুর্নীতিবাজ ইমানদারদের বিরুদ্ধে।